নির্বাচনের পরে প্রধানমন্ত্রী হওয়ার পরে এই প্রথম পার্টি অফিসে আসবেন। আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল সহ বিএনপির বিভিন্ন অঙ্গ এবং সহযোগী সংগঠন ইতিমধ্যে ব্যাপক উপস্থিতি আপনি লক্ষ্য করছেন এবং সকলের মধ্যে একটা উৎসবমুখর পরিবেশ। তো আমরা অতি উৎসাহ ভরে এখানে অপেক্ষা করছি তিনি আসবেন, তাকে আমরা সাদরে গ্রহণ করব এবং আমরা চাই তিনি মাঝে মাঝে পার্টি অফিসে আসুক, নেতাকর্মীরা এতে প্রাণোচ্ছল থাকবে এবং তাদের ভিতরে কর্মস্পৃহা জাগবে। প্রধানমন্ত্রী হওয়ার পরে আমাদের পার্টি অফিসে আসার আমরা একটা আশার আলো দেখতে পাচ্ছি। নেতাকর্মীরা, আপনি জানেন যে দীর্ঘদিন যাবৎ এই পার্টি অফিসটা নেতাকর্মী শূন্য ছিল। দলীয় কার্যক্রমগুলো অনেক বিপর্যস্ত অবস্থায় ছিল। অপটিক্যাল ব্রাইটেনার, কালার গার্ড এবং জার্ড লক সমৃদ্ধ অ্যাডভান্স ফর্মুলায় এলো নতুন রে ডিটারজেন্ট পাউডার। তা আমরা আশা করি মাননীয় প্রধানমন্ত্রী আমাদের পার্টি অফিসে নিয়মিত আসবেন এবং নেতাকর্মীদের সাথে সৌজন্য সাক্ষাৎ করবেন। এই পার্টি অফিসে আমরা দীর্ঘদিন যাবৎ নির্যাতন নিপীড়নের শিকার হয়েছিলাম। বিগত আন্দোলন সংগ্রামগুলোতে আপনি দেখতে পাচ্ছেন যে এখানে নেতাকর্মী শূন্য অবস্থায় ছিল। তো এখন যেহেতু আমরা রাষ্ট্র ক্ষমতায় আসছি, আমাদের এই নেতাকর্মীদের দিকে আপনার একটা সুদৃষ্টি অবশ্যই আমরা কামনা করতেছি। আজকে আমরা খুবই উৎফুল্ল এবং খুবই আনন্দিত। সে এই বিএনপির পার্টি অফিসে আসছেন, সে প্রধানমন্ত্রী হিসেবে না, সে আসছেন বিএনপির চেয়ারম্যান হিসাবে। আর আমরা ওনাকে যদি আমরা প্রতি মাসে একবারও কিংবা 2 মাসে একবারও আমরা এই পার্টি অফিসে তাকে পাই, এর চেয়ে আমাদের আর এর চেয়ে বড় কিছু পাওয়ার নাই। কারণ উনি আমাদের যে দিক নির্দেশনা দিবেন, আমরা সেই দিক নির্দেশনা অনুযায়ী আমরা এই দেশের জন্য কাজ করব এবং আমরা এলাকার জন্য, দলের জন্য কাজ করব। ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন করতে গিয়ে আমাদের অনেক নেতাকর্মী গুম হয়েছে, খুন হয়েছে, নির্যাতনের শিকার হয়েছে এবং দীর্ঘদিন কারান্তরীণ থেকে মেধার ক্ষয় হয়েছে আমরা মনে করি। সেই জায়গায় উনি যে সাহস অনুপ্রেরণা দিয়ে আমাদেরকে আন্দোলনে রত রেখেছেন এবং আন্দোলন করার জন্য উৎসাহ জুগিয়েছেন, সেই মানুষটা বাংলাদেশে পদার্পণ করেছে। তার পরবর্তীতে সাধারণ মানুষের ভোটে উনি প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েছে এবং আজকে উনি প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়ার পরে উনি আমাদের কেন্দ্রীয় কার্যালয়ে আসছেন। এই যে কেন্দ্রীয় কার্যালয় দীর্ঘদিন ফ্যাসিবাদের সময় আমরা দেখেছি আমাদের কার্যালয়কে পুলিশ ঘিরে রাখতো, রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করে ফ্যাসিস্ট শেখ হাসিনা যে কার্যক্রমগুলো করতো আমরা আমাদের কেন্দ্রীয় কার্যালয়ে ঢুকতে পারতাম না। অথচ আজকে আমরা ঠিক ভিন্ন চিত্র দেখছি। সেই চিত্রটা হচ্ছে আমরা নেতাকর্মীরা যখন আসলাম, আমরা যার চোখের দিকে তাকাই একটা উচ্ছ্বাস, একটা আনন্দ, এটা যেন একটা পূর্ণতা।